হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে বাংলাদেশের সরকারি চাকরিতে প্রশাসনিক কর্মকর্তা পদের কাজ, বেতন ও পদোন্নতি এই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলবো। যারা প্রশাসনিক কর্মকর্তা এই পদটিতে চাকরি করতে চায় তাদের মনে এই বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন থাকে। আশা করছি আপনারা যদি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাহলে চলেন আমরা মূল আলোচনা শুরু করি। আমরা প্রথমেই জানব প্রশাসনিক কর্মকর্তা পদের কাজ সম্পর্কে। প্রশাসনিক কর্মকর্তা প্রথম যে কাজটি করে সেটি হচ্ছে কার্যক্রম পরিচালনা করা, যেমন প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম তদারকি করা, বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধন করা, প্রতিষ্ঠানের নীতি ও পদ্ধতি বাস্তবায়ন করা। প্রশাসনিক কর্মকর্তা দ্বিতীয় যে কাজটি করে সেটি হচ্ছে নীতি নির্ধারণ, যেমন প্রতিষ্ঠানের জন্য নীতি ও কৌশল প্রণয়ন করা, নীতিমালা অনুযায়ী কর্ম পরিকল্পনা তৈরি করা। প্রশাসনিক কর্মকর্তা তৃতীয় যে কাজটি করে সেটি হচ্ছে কর্মচারী ব্যবস্থাপনা, যেমন কর্মচারীদের নিয়োগ, প্রশিক্ষণ এবং মূল্যায়ন করা, কর্মচারীদের সমস্যার সমাধান এবং তাদের কাজের পরিবেশ উন্নত করা। প্রশাসনিক কর্মকর্তা চতুর্থ যে কাজটি করে সেটি হচ্ছে বাজেট ব্যবস্থাপনা, যেমন প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা প্রণয়ন করা, বাজেট বরাদ্দ এবং ব্যয় নিয়ন্ত্রণ করা। প্রশাসনিক কর্মকর্তা পঞ্চম যে কাজটি করে সেটি হচ্ছে প্রতিবেদন ও যোগাযোগ, যেমন উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে প্রতিবেদন উপস্থাপন করা, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণ করা। প্রশাসনিক কর্মকর্তা ষষ্ঠ যে কাজটি করে সেটি হচ্ছে সমস্যা সমাধান, যেমন প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার সমাধানের পদক্ষেপ নেওয়া, জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা। এখন আমরা জানব প্রশাসনিক কর্মকর্তা পদের বেতন সম্পর্কে। প্রশাসনিক কর্মকর্তা এই পদটি দশম গ্রেডের একটি সরকারি চাকরি, যার মূল বেতন শুরু হয় 16,000 টাকা থেকে এবং এর সর্বশেষ মূল বেতন হয় 38,640 টাকা। বাড়ি ভাড়া ভাতা বাবদ প্রশাসনিক কর্মকর্তা 40 থেকে 60% টাকা পেয়ে থাকে। বাড়ি ভাড়া প্রদানের ক্ষেত্রে ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য 60%, অন্যান্য বিভাগীয় সিটি কর্পোরেশন এলাকার জন্য 50%, জেলা বা উপজেলা পর্যায়ের জন্য 40 থেকে 45% বাড়ি ভাড়া প্রদান করা হয়। চিকিৎসা ভাতা হিসেবে প্রশাসনিক কর্মকর্তা মাসিক 1500 টাকা পেয়ে থাকে। শিক্ষা ভাতা হিসেবে এক সন্তানের জন্য 500 টাকা এবং সর্বোচ্চ 2 সন্তানের জন্য 1000 টাকা প্রশাসনিক কর্মকর্তা পেয়ে থাকে। টিফিন ভাতা হিসেবে প্রশাসনিক কর্মকর্তা মাসিক 300 টাকা পেয়ে থাকে। যাতায়াত ভাতা হিসেবে প্রশাসনিক কর্মকর্তা মাসিক 300 টাকা পেয়ে থাকে। এছাড়া আরো কিছু ভাতা এর সাথে যুক্ত হতে পারে। এখন আমরা জানব প্রশাসনিক কর্মকর্তা পদের পদোন্নতি সম্পর্কে। যে কোনো মন্ত্রণালয়ে প্রশাসনিক কর্মকর্তা পদ থেকে 5 বছরে জ্যেষ্ঠতা শুরু হয়। তারপর গ্রেডেশন অনুযায়ী তিনি সহকারী সচিব নবম গ্রেডে পদোন্নতি পান। বয়স থাকলে তিনি সিনিয়র সহকারী সচিব ষষ্ঠ গ্রেডে পদোন্নতি পেতে পারেন। মন্ত্রণালয়ে পদোন্নতি খুব সহজে হলেও মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত অধিদপ্তর, পরিদপ্তর, সংস্থা ইত্যাদিতে পদোন্নতি পেতে কিছুটা বেশি সময় লাগতে পারে। ভিউয়ার্স, আপনারা যদি আমার এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে ভবিষ্যতে আমি আপনাদের জন্য এরকম আরো অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি।